আলামিন এখানে যারা আমরা অবস্থান করতেছি রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলের দিয়েছে রব্বুল আলামিন আপনি এই খুশিকে কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন যাদের পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন আপনি তাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ দিনের পথে ইসলামের পথে থাকার তৌফিক দান করে নিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على رسوله الكريم وآله وأصحابه أجمعين وكلمة لا إله إلا الله محمد رسول الله আপনি এখানে অনুষ্ঠান করেছেন কি অনুষ্ঠানটা করেছেন এবং আপনাদের প্ল্যানিং কি ভবিষ্যৎ বাংলাদেশে 5ই আগস্ট হলো ফেসিবাদ মুক্ত দিবস। এই 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং রাজনৈতিকভাবে বিএনপির তারেক রহমানের যেই নেপথ্যে যেসব ভূমিকা ছিল এর ফলে কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন এবং দেশ থেকে পালানোর দিন, এটা এই দিন আনন্দের দিন। আবার এই দিনে জানেন যে আমাদের আশুলিয়াতে যেই বর্বরোচিত ঘটনা ঘটছিল, এই বাইপেলের মোড়ে অনেকের শহীদ হয়েছিল এবং গাড়িতে আগুন লাগায় 6 জনের যে পুরায় মারছিল, ওই ঘটনা তো পুরা পৃথিবীর নাড়া দিছে। তো আজকে 5ই আগস্ট তা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য এই দোয়া ও মিলাদ মাহফিল। বর্তমান যে সিচুয়েশন ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা অনুযায়ী কি বিষয়টা আচ্ছা, বর্তমান যে বিষয়, সর্বপ্রথম তারেক রহমানের একটু 31 দফা বাস্তবায়ন করতে হলে এখন দরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, এবং কোনো রকম কোনো দিকে যাতে এই বিষয়টা ডাইভার্ট না হয়। নির্বাচনমুখী, এখন সবাই নির্বাচনমুখী, নির্বাচনের অপেক্ষায়। এই এলাকা থেকে চাঁদাবাজ মুক্ত বা কিশোর গ্যাং মুক্ত করার জন্য এর আগেই আমি যে ঘোষণা দিয়েছিলাম, এর কিছুটা প্রতিফলন হয়েছে। যে গত 2 দিন আগে কিন্তু দেখছেন আপনার কিশোর গ্যাং, তারপরে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি সহ সেনাবাহিনী, যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। এই যাদের গ্রেপ্তার করছে তারা কিন্তু এই এলাকার যে আপনার লটারির জুয়া চালাইতো, এবং এই বিষয়ে আশুলিয়া থানা যেন ওসি হান্নান সাহেব, উনি খুব আন্তরিক, উনি যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আশুলিয়ার চাঁদাবাজি বা এই জুয়া বা কিশোর গ্যাং ঘটলে উনি ব্যবস্থা নেবেন। এই পুরোপুরি উনি এই বিষয়ে খুব পদক্ষেপ নেবেন। আর সামনে যাতে এই কিশোর গ্যাং না হতে পারে, এই সবাই আপনার চাঁদাবাজ মুক্ত যাতে থাকে, এইটার দিকে আমরা তো আছি, এবং আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষ ভূমিকা রাখবে।